শুরুতেই থাকছে নতুন কর্মসূচি লং মার্চ টু ঢাকা। এবারে থাকছে ফের সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি। আরও থাকছে ঢাকা সহ ১৩ জেলায় নিহত ৩২। এদিকে সব নেতাকর্মীকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সর্বশেষ জানাবো ফরিদপুরে জেলা আওয়ামী লীগ অফিসে আগুন। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নতুন কর্মসূচি লং মার্চ টু ঢাকা। সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সোমবার শাহবাগ ও শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকার ডাক দিয়েছে তারা। রোববার দুপুর ১:২০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কর্মসূচিতে বলা হয়েছে সোমবার সকালে শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেলে শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। এছাড়া নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এর পরদিন মঙ্গলবার লং মার্চ টু ঢাকায় সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। ঢাকা সহ ১৩ জেলায় নিহত ৩২। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কর্মসূচিতে এখন পর্যন্ত ফেনীতে ৫ জন, কিশোরগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় 3 জন, রংপুরে 3 জন, পাবনায় 2 জন, সিলেটে 2, কুমিল্লায় 1 জন, জয়পুরহাটে 1 জন, রাজধানী ঢাকায় 1 জন ও বরিশালে 1 জন সহ ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীরা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত 50টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা। সারা দেশে কোটা আন্দোলন সহিংস রূপ ধারণ করায় আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বলবৎ থাকবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু। কোটা আন্দোলনের সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার। সবশেষ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে রোববার থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। কিন্তু কোটা আন্দোলনকারীদের এক দফা কর্মসূচিতে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হলো। সব নেতাকর্মীকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কোটা আন্দোলনকারীদের এক দফার সর্বাত্মক কর্মসূচিকে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, দেশে আজ গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকারের পদত্যাগের দাবিতে জনগণ এখন রাস্তায় নেমেছে। পুরো দেশ আজ সরকারের বিরুদ্ধে এক হয়েছে। আর এই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকারের বিরামহীন এই প্রচেষ্টা চলছে, যা জনসাধারণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ফরিদপুরে জেলা আওয়ামী লীগ অফিসে আগুন।
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে 15 থেকে 20টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। রোববার বেলা 11টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা নানা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সকাল 11টার দিকে জেলা লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে ব্যাপক ভাঙচুর চালায়। আওয়ামী লীগ অফিসে থাকা 15 থেকে 20টি মোটরসাইকেলও আগুন ধরিয়ে দেওয়া হয়। ফরিদপুর জেলায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। রামদা নিয়ে মহড়া দেওয়ায় বরিশালে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সামনে রামদা নিয়ে ছাত্রলীগের এক কর্মী মহড়া দেওয়ায় গণধোলাই দিয়েছেন শিক্ষার্থীরা। বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলন চলাকালে ঘটনা ঘটে। ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দেন। এ সময় একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেন। পরে আহত ওই যুবককে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে বিএম কলেজ থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নথুল্লাবাদে গিয়ে সমাবেশ করছিলেন। এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের সামনে মহড়া দেয়। রামদা হাতে মহড়া দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে এক ছাত্রলীগ কর্মী গণধোলাইয়ের শিকার হয়। মহড়ায় উপস্থিত থাকা অন্য ছাত্রলীগের সদস্যরা পালিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে। চলমান কোটা আন্দোলনের মধ্যেই ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে নাশকতা প্রতিরোধ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এছাড়া সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। রোববার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও মহানগরীতে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এর আগে সারা দেশে নতুন করে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচির কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এমন কোনো ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলছি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার রাজধানীর ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সোমবার বিকেল 3টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।